হাঁটার গতি বুঝিয়ে দিচ্ছিল দেরি করে ফেলেছেন। শুভেচ্ছা জানাতে হাত বাড়িয়ে রাখা শুভাকাঙ্ক্ষীদের ঠেলে সরিয়ে প্রায় দৌড়াতে শুরু করলেন। লাফিয়ে ডিঙুলেন শিকলের নিচু ব্যারিকেড। এমন এক ফুটেজে ছয়লাভ হয়ে আছে ফেসবুক। দৌড়ানো ব্যক্তিটি একজন সদ্য নির্বাচিত সংসদ সদস্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের মায়ের আমলে ছিলেন তড়িৎ কর্মমন্ত্রী। খালেদা জিয়ার ছেলেও যে তার ব্যাপারে ইমপ্রেসড তা স্পষ্ট হয়েছে মন্ত্রিসভার নাম ঘোষণার পর। দর্শক নিশ্চয়ই বুঝে ফেলেছেন, চাঁদপুর 1 আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের কথা হচ্ছিল এতক্ষণ। তারই দৌড়ে লাফিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রবেশের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় শপথ অনুষ্ঠান শুরু হয়ে যাওয়ায় সময় বাঁচাতে এহসানুল হক মিলন দৌড়ে সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেন। যানজটের কারণে একাধিক অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিও নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি। 2001 থেকে 2006 সালে যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিয়েছে তাদের কাছে এক আতঙ্কের নাম ছিল এহসানুল হক মিলন। পরীক্ষার হলের বাইরে মানুষকে তাড়া করছেন একজন তরুণ প্রতিমন্ত্রী। হলের ভেতরে অসাধু পরীক্ষার্থীদের কাছ থেকে উদ্ধার করছেন নকল। কোনো পরীক্ষার কেন্দ্রে এই প্রতিমন্ত্রীর আসার খবরের মুহূর্তে শুরু হয় দৌড়াদৌড়ি। ফাঁকা হয়ে যায় কেন্দ্রের চারপাশ। সে সময় এমনই দৃশ্য দেখা যেত বিভিন্ন পরীক্ষার কেন্দ্রে। 2 দশক আগে দেশের পাবলিক পরীক্ষায় ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছিল নকল প্রবণতা। ঢাকার বাইরে পরীক্ষা কেন্দ্রের চারপাশে নকল সরবরাহকারীদের ভিড় লেগেই থাকত। পরীক্ষা শুরু হলেই তৎপর হয়ে উঠত কেন্দ্রের বাইরের লোকজন। কেউ দেওয়াল টপকে ভেতরে ঢুকে, কেউ বাইরে থেকে ছুঁড়ে পরীক্ষার্থীর কাছে পৌঁছে দিত নকল। পরীক্ষার হলে প্রবেশের সময়ও কোমরে বেঁধে এমনকি মোজায় গুজে নকল নিয়ে যেত অনেক পরীক্ষার্থী। এই কাজে নেমে সমাজের ভালো মানুষের সমর্থন যেমন পেয়েছেন, তেমনি বাধা আসে স্থানীয় প্রভাবশালীদের কাছ থেকে। তবে এসব বাধার তোয়াক্কা করেননি এহসানুল হক মিলন। সঙ্গে 2-1 সাংবাদিক নিয়ে ছুটে গেছেন প্রত্যন্ত অঞ্চলের পরীক্ষা কেন্দ্রে। বেশি বেশি কেন্দ্র পরিদর্শনের সুবিধার জন্য কখনো ব্যবহার করেন হেলিকপ্টার। বিএনপি শাসনামলে তিনি তার কর্মতৎপরতার জন্য বিশেষভাবে আলোচিত ছিলেন। পরীক্ষা কেন্দ্রগুলোতে নকলমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিতে তিনি নিজেই হঠাৎ করে বিভিন্ন কেন্দ্রে হাজির হতেন। এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে পৌঁছাতে তিনি নিজের অর্থে ভাড়া করে হেলিকপ্টার ব্যবহার করতেন। তার দায়িত্বকালীন 6 বছরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড় পাশের হার ছিল প্রায় 44.12%। তাই নতুন দায়িত্ব পাওয়ার পর অনেকেই উৎসাহের সাথে সোশ্যাল মিডিয়ায় লিখছেন, হেলিকপ্টার মিলন ইজ কামিং ব্যাক। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।